গুড মর্নিং ফ্রম সিঙ্গাপুর। আজকে আমার সিঙ্গাপুরের সেকেন্ড ডে এবং আজকের ডেটটা হচ্ছে 23rd এপ্রিল, মঙ্গলবার। সো আজকে আমার প্ল্যান হচ্ছে আমি ইউনিভার্সাল স্টুডিও যাব সেন্টোসা আইল্যান্ডে। পুরো দিন ইউনিভার্সাল স্টুডিওটা ঘুরে দেখব। তো আপনারা সবাই জানেন সেন্টোসা আইল্যান্ড একটা মোস্ট পপুলার, এটা অ্যাকচুয়ালি সিঙ্গাপুরের পার্ট নয়, সিঙ্গাপুরের থেকে আলাদা একটা আইল্যান্ড। আপনাকে ডিফারেন্ট ওয়েজ ইউ ক্যান গো ফ্রম সিঙ্গাপুর টু সেন্টোসা আইল্যান্ড। মোনোরেল আছে, বাস আছে, ট্যাক্সি করে যেতে পারেন, বা আপনি রোপওয়ে নিতে পারেন। হ্যাঁ, তো এই সেন্টোসা আইল্যান্ডের সবচেয়ে যেটা মোস্ট অ্যাট্রাকটিভ লোকেশান হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও, এবং সেটাই আমি আজকে এক্সপ্লোর করব। টিকিট আমি অনলাইনে আগে থেকেই কেটে রেখেছি, সো টিকিট কাটার কোনো ঝামেলা নেই। এখন বাজে 7:45 মতো লোকাল টাইম। আচ্ছা, এইখানে প্রথম কথা, এখানে মানে সকাল একটু দেরিতেই হয়। আমি 6টায় উঠেছি, তখন থেকে প্রায় অন্ধকারই ছিল। অ্যারাউন্ড 7টা নাগাদেই আলো টালো একটু ফুটলো। আমি জানি না এক্স্যাক্টলি সানরাইজ টাইম দেখিনি, বাট ইটস আ লেট রাইজিং সিটি। তো ওয়েদার মোটামুটি এখনও তো আমি আই কান্ট সে ইটস আ সানি ডে, কারণ একটু ওভারকাস্টই লাগছে, এবং ওভারকাস্ট একটা ভয়ের জিনিস, কারণ ইউনিভার্সাল স্টুডিওতে অনেক অ্যাক্টিভিটিস আউটডোর হয়। তো সেই ক্ষেত্রে যদি বৃষ্টি হয় তাহলে দ্যাটস নট আ গুড সাইন। দেখা যাক, হোপ ফর দ্য বেস্ট। তো এখন আপাতত আমি ব্রেকফাস্ট করব। আমার ব্রেকফাস্টটা কমপ্লিমেন্টারি। আচ্ছা, আমি আছি হলিডে ইন হোটেলে। এই হোটেলটা কিন্তু দারুণ, একটু কস্টলি, বাট মানে প্রিমিয়াম হোটেল। মেবি হোটেলটা আমি পরে কোনো একটা ব্লগে দেখাবো, বাট হোটেল ইজ রিয়েলি গুড। এবং এখান থেকে কাছেই, যেমন দেখালাম, কাছেই মেট্রো অ্যান্ড অল ইজ দেয়ার। তো আমি আপাতত ব্রেকফাস্টটা করবো। ব্রেকফাস্ট করে এসে আমি অ্যারাউন্ড 9টার দিকে বেরিয়ে যাবো, কারণ ইউনিভার্সাল স্টুডিও খোলে হচ্ছে 11টায়। আমার 1 ঘন্টা মতো লাগবে। গিয়ে কিছু ফটো টটো নেবো ওই বিখ্যাত ওই গ্লোবটা এবং ইউনিভার্সাল স্টুডিওর সামনে। দেন আই উইল স্টার্ট মাই ডে এক্সপ্লোরিং ইউনিভার্সাল স্টুডিও। সো প্লিজ স্টে টিউন। আপনারা যদি ইউনিভার্সাল স্টুডিও সম্পর্কে সব কিছু জানতে চান, আমি চেষ্টা করবো সব কিছু দেখানো। ফাইনালি বেরোলাম ব্রেকফাস্ট করে। এখন 9টা বাজে। এখানে গো দেয়ার বলে একটা অ্যাপ আছে, যেখানে আপনি সোর্স আর ডেস্টিনেশন বললে আপনাকে ডিটেলে বলে দেবে। গুগল ম্যাপও বলবে, বাট গুগল ম্যাপের থেকে গো দেয়ার আরো বেশি অ্যাকুরেট। তো দেখাচ্ছে যে 1 ঘন্টা লাগবে। ইউনিভার্সাল স্টুডিও কখন খোলে সেটা নিয়ে আমার একটু কনফিউশন আছে। আমি ইউটিউবে দেখেছিলাম, অনেকে বলেছিল যে 11টায় খোলে। তাই জন্য আপনি 10টায় পৌঁছে যান, আপনি আগে কিছু ফটো ফটো তুলে নিতে পারবেন, দেন ঢুকতে পারবেন। এবারে আজকে সকালে আমি গুগলে দেখি লিখেছে যে 10 AM থেকে 7 PM। তো দেখা যাক, অনেক অ্যাক্টিভিটি আছে, কতটা করতে পারবো সেটাই হচ্ছে ব্যাপার। আজকে কিন্তু একদমই সানি ওয়েদার নয়, ওভারকাস্ট ওয়েদার। জানি না কি হবে। বৃষ্টি শুরু হলে সমস্ত অ্যাক্টিভিটির 12টা বেজে যাবে। আমি চাইছি যেন বৃষ্টি না হয়। বৃষ্টি হলেই কেস। এই জায়গাটা কালকে দেখিয়েছিলাম সন্ধ্যেবেলা, সকালবেলা। ওই হচ্ছে মেরিন প্যারেড স্টেশন। এখান থেকে আমাকে মেট্রো চেঞ্জ করতে হবে না। ওই কালকে যে মেট্রোটা চেঞ্জ করে আমি লিটল ইন্ডিয়া গিয়েছিলাম, এখানে ডিরেক্ট গেলেই লাস্ট স্টপটা হচ্ছে আই থিঙ্ক হারবার ফ্রন্ট। হ্যাঁ, হারবার ফ্রন্ট হচ্ছে মেট্রো স্টেশনটার নাম। ওইখানে নেমে দেন মোনো রেলে করে আমি যাব। যাওয়ার সময় মোনো রেলে করে যাব, আসার সময় বাসে ফিরবো। বাসে নেয় $1, মোনো রেল নেয় $4। আচ্ছা, ডলার মানে সিঙ্গাপুর ডলার। হ্যাঁ, আমি মাঝে মাঝেই ডলার বলবো, বাট সেটার মানে অ্যাকচুয়াল ইউএস ডলার নয়, সিঙ্গাপুরিয়ান ডলার। ইউনিভার্সাল স্টুডিও যাওয়ার টোটাল 5টা অপশন আছে। একটা হচ্ছে আপনি অবভিয়াসলি নিজের গাড়ি রেন্ট করে বা ওই কোনো অ্যাপের থ্রু গাড়ি বুক করে যেতে পারেন। বাকি 4টে হচ্ছে এই এই স্টেশন থেকে যেতে হবে আপনাকে, হারবার ফ্রন্ট থেকে। ইউনিভার্সাল স্টুডিও হচ্ছে সেন্টোসা আইল্যান্ডে, সেটা একটা আলাদা আইল্যান্ড, আইসোলেটেড ফ্রম দ্য মেইন ল্যান্ড।
তো এখান থেকে চারটে অপশন আছে। এক হচ্ছে আপনি মোনোরেল করতে পারেন, আহ, মানে ডিরেকশন ফিরেকশন সব দেওয়া আছে ভিভো সিটি মল থেকে। ইউ ক্যান চুজ টু টেক মোনোরেল, বা একটা আছে হচ্ছে ব্রডওয়াক আছে, সেন্টোসা ব্রডওয়াক, হেঁটেও আপনি যেতে পারেন ইউনিভার্সাল স্টুডিও, আই থিঙ্ক 30 মিনিট মতো পরে। ওটা রেকমেন্ডেড নয়, কারণ আপনাকে অলরেডি অনেক ইউনিভার্সাল স্টুডিওতে গিয়ে অনেক মানে কসরত করতে হবে, তাই হেঁটে যাওয়াটা একদমই রেকমেন্ডেড নয়। বাট হেঁটে গেলে সবচেয়ে চিপেস্ট। মোনোরেল নেবে $3 to $4। এরপরে আছে আপনার বাসের অপশন আছে, বাসে গেলে $1 পড়ে। আরেকটা আছে যেটা মোস্ট এক্সপেন্সিভ, সেটা হচ্ছে রোপওয়ে করে নেওয়া। রোপওয়েতে গেলে আই থিঙ্ক 20 আর 30 US ডলার পড়ে, কিন্তু ওই মানে রাস্তাটা ইজ নট দ্যাট ইজি, মানে দুবার চেঞ্জ করতে হয় এবং ফাইনালি একটা মোনোরেল নিতে হয় আবার। তো এই মোটামুটি পাঁচটাই অপশন, আপনি হেঁটে যেতে পারেন, ট্যাক্সি করে যেতে পারেন, বাসে করে যেতে পারেন, মোনোরেলে করে যেতে পারেন, বা রোপওয়ে করে যেতে পারেন। আমি আপাতত মোনোরেলে করে যাব। ভিভো সিটি শপিং মলের লেভেল 3 থেকে ওই মোনোরেলটা ছাড়ে, এটাকে সেন্টোসা এক্সপ্রেসও বলে। তো লেভেল 3 থেকে ওই মোনোরেলটা পাওয়া যাবে। তো আমি এখন ওদিকেই যাচ্ছি। এটা আই থিঙ্ক বেসমেন্ট 1, এখনো লেভেল 3, এখনো 4টে স্টেপ উপরে উঠতে হবে। এখানে এসে জাস্ট ফলো দ্য ক্রাউড, আর কিছু দেখতে হবে না। এত লোক যাচ্ছে ইউনিভার্সাল স্টুডিও, ক্রাউডকে ফলো করলেই চলবে। এই হচ্ছে ভিভো সিটি স্টেশন। এই ভিভো সিটি স্টেশন থেকেই আমাদেরকে মোনোরেল ধরে ইউনিভার্সাল স্টুডিও যেতে হবে। তো ওই ইজেড লিঙ্ক কার্ড যেটা কাল কিনেছিলাম, ওইটাই এখানে অ্যাপ্লিকেবল। বা ক্রেডিট কার্ড থাকলে ক্রেডিট কার্ড ইউজ করতে পারেন, কিন্তু এগেন আবার মার্কআপ চার্জ লাগবে। তো আমি কালকে ইজেড লিঙ্ক কার্ড কিনেছিলাম এবং ওটা 20 সিঙ্গাপুরিয়ান ডলার রিচার্জ করেছিলাম। তো ওটা দিয়ে হয়ে যাবে। এটা যে ভিভো সিটি স্টেশন, এরপরে হচ্ছে রিসোর্ট ওয়ার্ল্ড স্টেশন, ওইখানে ইউনিভার্সাল স্টুডিও। বাট ইউনিভার্সাল স্টুডিও ছাড়াও এখানে অনেক কিছু করা যায়, যেটা মোস্ট লাইকলি আমি করবো না। বাট এইখানে লেখা আছে এই যে এই ডিফারেন্ট জিনিসগুলো আপনারা করতে পারেন। এখানে একটা বিচ স্টেশন আছে, আমি শুনেছি ম্যানমেড সি বিচ আছে এই আইল্যান্ডের। তারপরে ইম্বিয়া স্টেশন বলে একটা আছে। তো ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাডভেঞ্চারাস থিং আছে, যেটা আপনারা এক্সপ্লোর করতে পারেন। বাট দ্য মোস্ট এক্সাইটিং থিং, যেখানে সবাই যাচ্ছে আই গেস, সেটা হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও। রিসোর্ট ওয়ার্ল্ড স্টেশনে শুধু ইউনিভার্সাল স্টুডিওই নেই, আরেকটা ভালো দেখার জায়গা আছে, সেটা সি অ্যাকোয়ারিয়াম। আই থিঙ্ক একটা আন্ডার ওয়াটার অ্যাকোয়ারিয়াম বানিয়েছে, এটাও খুব ফেমাস। আমি অনেকেই এটার ভিডিও বানাতে দেখেছি এবং যেতেও দেখেছি। আই এম নট শিওর আমি যাবো কিনা। আমার মেইন টার্গেট হচ্ছে ইউনিভার্সাল স্টুডিও, ওটা যদি কভার হয়ে যায় তারপরে ভেবে দেখি। And you have reached to our destination, Universal Studio Singapore. পুরো পৃথিবীতে 5 জায়গায় ইউনিভার্সাল স্টুডিও আছে। ইউএসএ 2 জায়গায় আছে, ক্যালিফোর্নিয়া ফ্লোরিডা, জাপানে আছে, চায়নার বেজিং এ আছে, এবং সিঙ্গাপুরে এইটা।
এইটা সবচেয়ে ছোট ইউনিভার্সাল স্টুডিও, কিন্তু দ্য মোস্ট পপুলার অ্যামাং দ্য টুরিস্ট অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। তাই যারাই সিঙ্গাপুর আসে তাদের একদিন বরাদ্দ থাকে ইউনিভার্সাল স্টুডিওটা এক্সপ্লোর করার জন্য। খুব বড় এরিয়া না হলেও যথেষ্ট বড় এরিয়া একজনের পক্ষে একদিনে কভার করা। আহ, কিছু কিছু স্পট আমি পয়েন্ট আউট করে রেখেছি, সেইগুলো আমি যাবোই, কিছু কিছু রাইড এবং কিছু কিছু শোতে। সবগুলো করা সম্ভব নয়, তো দেখা যাক কতটাই করতে পারি। ইউনিভার্সাল স্টুডিও 11টায় খুললেও কেন বলা হয় 10টায় আসতে, সেটা এখানে এলে বোঝা যাচ্ছে। এই গ্লোবটার সামনে ফটো নেওয়ার বিশাল ক্রেজ। মানে সবাই আগে এখানে ফটো নেবে, দেন মেবি এন্টার করবে। আমি জানি না এখনো শুরু হয়ে গেছে কিনা এন্ট্রি, বাট মোস্ট অফ দ্য ক্রাউড আর নাও ইন দিস এন্ট্রি পয়েন্ট, ওই ইউনিভার্সাল স্টুডিওর গ্লোবটার সামনে ফটো নেওয়ার জন্য। মোরাল লাইক আমাদের হায়দ্রাবাদে যেমন রামোজি ফিল্ম সিটি আছে, দ্যাট ইজ ফর হায়দ্রাবাদ ফিল্মসের জন্য ওটা বানানো, সেরকম একটা স্টুডিও এখানে ফর হলিউড ফিল্মস অ্যান্ড আদার ফরেন ফিল্মস। এখানে টোটাল 7টা জোন আছে। এখান থেকে শুরু, ফার্স্ট হচ্ছে নিউ ইয়র্ক, দেন সাইফাই সিটি, দেন অ্যানসিয়ান ইজিপ্ট, দেন দ্য লস্ট ওয়ার্ল্ড যেখানে ডাইনোসর অ্যান্ড জুরাসিক পার্কটা আছে, দেন ফার ফার অ্যাওয়ে মিনিয়ন আইল্যান্ড, আর এই ধারটাতে হচ্ছে হলিউড। তো আমি প্রথমে অ্যাকচুয়ালি যাবো সাইফাই সিটি, কারণ ওখানে ট্রান্সফর্মার রাইডটা করবো, তারপরে অ্যানসিয়ান ইজিপ্টে গিয়ে মমি রাইডটা করবো, ওই দুটো আমার টপ লিস্টে আছে। তারপরে লস্ট ওয়ার্ল্ডে গিয়ে জুরাসিক পার্কটা করবো। তো এইটা আমি লাঞ্চের আগে করে ফেলতে চাই, কারণ প্রচুর লম্বা লাইন পড়ে, তাই অ্যাজ আর্লি এজ পসিবল করে ফেলতে চাই, তারপরে বাকি জায়গাগুলো ঘুরে দেখবো। আসতে হচ্ছে নিউ ইয়র্ক সিটি। তো আমি নিউ ইয়র্ক নিজেও গিয়েছি, কোনোদিন ভাবিনি যে নিউ ইয়র্কে একটা এরকম একটা মানে প্রক্সি টাইপ সেটিংস আমাকে দেখতে হবে, বাট ওয়েল সেট আপ। দিস ইজ কল্ড নিউ ইয়র্ক সিটি। নিউ ইয়র্কের পুরো শহরটার একটা পোর্ট্রে এখানে আছে। মোস্ট অফ দ্য আইকনিক প্লেসেস যেগুলো নিউ ইয়র্কে আছে, যেমন এই লাইব্রেরি, মিউজিয়াম, এইগুলোকে ওরা রিক্রিয়েট করেছে এখানে।
হোয়াট আর রাইড বিডি। আমি কিছু গ্লিমসেস তুলে দেখেছি যাই হোক। মানে সাংঘাতিক, উঠছে নামছে পুরো, মানে মুভিতে এরকম হয় আর কি, মানে বিল্ডিং এর উপর দিয়ে চলে যাচ্ছে, ভেতর দিয়ে চলে যাচ্ছে, মানে একটা অ্যাকশন মুভিতে যেমন হয় আর কি। তো পুরো ছিল ইটস থ্রিলিং এক্সপিরিয়েন্স, কিন্তু মানে যাদের মোশন সিকনেস থাকে বা ঘাড়ে স্পন্ডাইটিসের সমস্যা আছে তাদের একটু গা গোলাবে, কিন্তু মানে এত স্পিডে পুরো ব্যাপারটা হবে, যেখানে বসে থাকবে সেটা প্রচন্ড নাচবে। তো তাই জন্য ওইটা দেখে দেন ইউ ক্যান ডিসাইড, বাট মানে যে করতে পারলে ইটস আ ভেরি ইন্টারেস্টিং, মানে ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স। এই আমার ঠিক পেছনে এখানে ট্রান্সফরমারের সঙ্গে ছবি তোলা যাচ্ছে, ওরা নিজেরাই তুলে দিচ্ছে, মোবাইলে তুলে দিচ্ছে, কিন্তু তারপরে বলছে আপনি যদি ফটো ফ্রেম নিতে যান, বাট ছবি তুলে দেওয়াটা ইজ ফ্রি অফ কস্ট, আপনি আমার মোবাইল ইউজ করে তুলতে পারেন। তো আমি কিছু ছবি তুললাম, এখানে দিয়ে রাখলাম। এবং যেটা আমি ভয় করেছিলাম সেটাই, পুরো মেঘ কালো হয়ে এসছে, বৃষ্টি আজকে হবে। সাইফাই সিটি থেকে আমার নেক্সট ছিল ওই ইজিপ্টের মমি রাইডটা করা, বাট ঠিক আছে একটু পরে করবো, কারণ এই একটা রাইড করার পরে একটু ব্রেক নেওয়াটাই বেটার। তো আমি এখন ভাবছি এই নিউ ইয়র্কটা একবার দেখে নিই, নিউ ইয়র্কটা স্টেটের মধ্যে আছে, নিউ ইয়র্ক দেখে যখন বৃষ্টি কমে যাবে দেন। না আর ওয়েট করা যাবে না, রেনকোটটা পরে এলাম, এবারে যাই মমি রাইডটা করতে হবে। আমার ব্যাগটা ওয়াটার প্রুফ, আর এটাও পরে নিলাম। বৃষ্টি এখন অবশ্য অনেকটা কমে গেছে, মানে অতটাও নেই। এরপরে মমি রাইড করবো। আচ্ছা এইখানে দুটো ওই অ্যাডভেঞ্চারাস রাইড হয়, হিউম্যান আর সাইক্লোন নামে, ওগুলো আমি করবো না, অত আমার সাহস নেই। তো গ্যালাক্টিক রাইড দু রকমের হয়, হিউম্যান আর সাইক্লোন। হিউম্যানটা তাও ইজি, সাইক্লোনটা অন্য লেভেলের। সাইক্লোনটার জন্য মানে ইউ হ্যাভ টু বি ফিজিক্যালি মেন্টালি সব থেকে ফিট। এন্ড দিস ইজ মাই নেক্সট ডেস্টিনেশন, ইজিপ্টের ওই রিভেঞ্জ অফ মামিটা করবো। এটা একটু স্কেয়ারি, তো ওয়েটিং টাইম খুব কম, মাত্র 5 মিনিটের ওয়েটিং টাইম। দেখা যাক কেমন লাগে। আচ্ছা অনেক রাইড আছে যেগুলোর জন্য আপনি কোনো বিলঙ্গিং নিয়ে যেতে পারবেন না, যেমন এই মামি রাইডটা, এখানে আপনি কোনো জিনিসপত্র সঙ্গে নিয়ে যেতে পারবেন না, মানে হেডফোনটাও নিয়ে যেতে পারবেন না। তার জন্য এখানে লকারের ব্যবস্থা আছে, আমি দেখাচ্ছি। এইগুলো হচ্ছে লকার, ডিফারেন্ট কাইন্ডস অফ লকার। তো এইখানে আপনাকে এসে লকার বুক করতে হবে। আপনি রেন্ট লকার করেন, দেখুন লেখা আছে। এটা ফ্রি থাকবে কিছু সময়ের জন্য, তারপরে প্রত্যেক 20 মিনিটে $4 করে কাটা হবে, 45 মিনিটের জন্য ফ্রি। মানে আপনি লকারটা বুক করে 45 মিনিটস পর্যন্ত আপনার জিনিসপত্র রাখতে পারেন। তার বেশি হয়ে গেলে আপনাকে ওই কিছু একটা টাকা দিতে হবে কিছু একটা মিনিটে। তো এই যে টাইমটা দিচ্ছে 45 মিনিট, এটা ডিপেন্ড করছে কতটা ওয়েটিং টাইম চলছে। 5 থেকে 10 মিনিট ওয়েটিং টাইম চলছে মামির জন্য, তাই জন্য এখানে 45 মিনিটসের একটা ফ্রি চার্জ দিয়েছে। তো আমি এখানেই রেখে গিয়েছিলাম। ভেরি সিম্পল, আপনি আমার ডেট অফ বার্থটা দেবেন, একটা কালার চুজ করতে হবে, তাহলে ওয়ান অফ দ্য লকার আপনাকে দিয়ে দেবে, সেটা খুলে যাবে, আপনি জিনিসপত্র রেখে চলে যাবেন, এসে আবার সেই কম্বিনেশন দিলে এই লকারটা খুলে আপনি জিনিসপত্র নিতে পারবেন। এবার আসি এই রাইডটা কেমন ছিল, রিভেঞ্জ অফ দ্য মামি। এটা ভেরি ভেরি স্কেয়ারি, মানে লাইট হার্টের লোকেদের মতো নয়, খুবই হাই স্পিডে এগোবে, নিচে পড়বে, ওপরে উঠবে, ব্যাক করবে। মানে আমি কতটা দেখতে পেরেছি জানি না, মোস্ট অফ দ্য টাইম চোখ বন্ধ করেই ছিলাম। 2 মিনিটের রাইড, বাট কলিজা ঠান্ডা করার জন্য যথেষ্ট। মানে এটা ওয়ান অফ দ্য স্কেয়ারিয়েস্ট রাইড, এই জন্য 5 মিনিটের ওয়েটিং, কেউ করছে না এটা। আমি গিয়েছিলাম, আমি ইউটিউবে তেমন ভালো রিভিউ পাইনি, বাট নেক্সট বার থেকে এটা করবো না যদি কোনোদিন আর আসি। ভেরি স্কেয়ারি, মানে সবার জন্য নয়, ফেইন্ট হাতের জন্য তো নয়। মানে চোখ আপনাকে বন্ধই রাখতে হবে, অন্ধকারের মধ্যে ওপর নিচ পিছন সামনে ফুল স্পিডে, খুব ভয়। খুব সব রাইড বন্ধ হয়ে যায়, গ্যালাক্টিকা, হিউম্যান, সাইক্লোন বন্ধ, জুরাসিক পার্ক বন্ধ। বৃষ্টি হলে আপনার প্ল্যানের পুরো 12টা বেজে যাবে। এবং বৃষ্টি কিন্তু হয়, প্রচুর ব্লগারকে বলতে দেখেছি বৃষ্টি কিন্তু এখানে হয়, এবং সেটা একটা খুব চাপ। বৃষ্টি হলেই ইনডোর গুলো হবে, কিন্তু আউটডোর গুলো বন্ধ হয়ে যাবে।
এখানে কিছু স্ট্রিট অ্যাক্টিভিটি হচ্ছে। এবারে যাবো এই পেছনেরটাতে। এটা হচ্ছে লাইভ ক্যামেরা অ্যাকশন। এই নিউ ইয়র্কের মধ্যেই পড়ে এটা। এটা একটা ইনডোর শো। তো এটা এবারে দেখবো। 20 মিনিটের ওয়েটিং টাইম দেখাচ্ছে, মানে একটু ওয়েট করতে হবে। আসলে বৃষ্টি হচ্ছে বলে সবাই ইনডোর শো গুলোতে বেশি ঢুকে গেছে। Hello, I'm Steven Spielberg. Well, I know it doesn't look like much now, but trust me, this soundstage and the one you're about to enter are just about the most incredible places on the planet, or undersea, or outer space. Well, you're about to get the picture. This is the emergency broadcast system. The hurricane is now heading towards the pond. Stay away from all windows and extinguish all flames. Repeat, extinguish all flames. এই লাইভ ক্যামেরা অ্যাকশন শোটা খুব ভালো ছিল। স্পিলবার্গ যেভাবে মুভি ডিরেক্ট করে তার দ্বারা ইন্সপায়ার্ড হয়ে, অ্যাকচুয়ালি ভয়েস ওভারও স্পিলবার্গের ভয়েস ওভার ছিল। এবং একটা জাস্ট 2 মিনিটের শো দেখালো যেখানে নিউ ইয়র্কে একটা স্টর্ম হচ্ছে, ঝড়ের মানে ঝড় এসেছে। তো নিউজে যেটা ব্রডকাস্ট হচ্ছে তো সেটাকেই করে দেখালো আর কি, যে বিভিন্ন রকম কিছু ভেঙে পড়ছে, আগুন জ্বলছে অল। তো সেইগুলো ছিল এটাতে। এটা এটা খুব ভালো, এটা খুবই ভালো এবং আই রেকমেন্ডেড। বৃষ্টি কমে গেছে, এবার দেখা যাক আর কি করা যায়। জুরাসিক পার্কটা করার খুব ইচ্ছে আছে আমার। প্রত্যেকটা শোই ম্যাক্সিমাম 2 থেকে 3 মিনিট, বাট ওয়েটিং টাইম প্রচন্ড। যদিও আজকে ওয়েটিং টাইম খুব কম, মানে ম্যাক্সিমাম 20 মিনিট ওয়েটিং টাইম পেলাম আমি। এই ট্রান্সফরমারে আই থিঙ্ক 10 মিনিট, আর এইখানে 20 মিনিট। আচ্ছা, ইউনিভার্সাল স্টুডিও একটা অ্যাপ আছে, ওই অ্যাপে পুরো ম্যাপটা দেখা যায় এবং প্রত্যেকটা শো বা রাইডের কত ওয়েটিং টাইম সেটা ওখানে দেওয়া থাকে, মানে ইনস্ট্যান্ট ওটা আপডেট হয়। এবং এখন বৃষ্টি শুরু হয়ে গিয়েছিল, তখন দেখাচ্ছিল যে কোন কোন শো গুলো বন্ধ আছে। তো এখানে এলে ওই অ্যাপটা যদি ডাউনলোড করে নেয় তাহলে মানে ট্র্যাক করতে খুব সুবিধা হয়। ইভেন কোথায় হচ্ছে সেটাও, জায়গাগুলো কাছাকাছি কিন্তু কতক্ষণ ওয়েটিং টাইম, যেটা মোস্ট ইম্পর্টেন্ট, সেইটা দেখতে সুবিধা হয়। এই যে শোটা আমার পেছনে হচ্ছে, এটা হচ্ছে ক্যানোপি ফ্লায়ার। এটাও বেশ ভিড়, অনেকেই করবে। এটা জাস্ট গোল হয়ে ঘুরছে, কিন্তু ক্যাচ হচ্ছে যে ইউ ক্যান ডিসাইড কোন লেভেলে আপনি ঘুরতে চান। আমার ওই রিভেঞ্জ অফ মামির করার পরে কোনো রাইড করার ইচ্ছে নেই, এটা তো করবোই না, গোলে ঘুরলেই মাথা ঘুরাবে। আমি ওই জুরাসিক পার্কের ওয়াটার যে রাইডটা আছে ওইটা করবো। ওটার ওয়েটিং টাইম প্রায় 20 মিনিট এখন। জুরাসিক পার্কে এখন 30 মিনিটের ওয়েটিং টাইম। তো এটা একটু পরে করতে হবে, এখন প্রচন্ড রাশ এখানে। আর এখানে আপনার যে লকারটা আছে ওখানে মানে ইটস পেড ফ্রম দ্য ভেরি ফার্স্ট মিনিট। জুরাসিক পার্কটা করলাম। জুরাসিক পার্ক করতে যাওয়ার আগে আমি এই হিউম্যান আর সাইক্লোনের যে রাইডটা হচ্ছে
কারণ জুরাসিক পার্কের যে লকারটা আছে ওটা পেড, প্রথম মিনিট থেকে আপনাকে পে করতে হবে। যদিও বা আমি দেখলাম যে জুরাসিক ওয়ার্কে মানে ব্যাগেজ ট্যাগেজ রেখে যাওয়ার কোনো ব্যাপার ছিল না, মানে ব্যাগ নিয়ে যেতেই পারেন, বাট আমার প্রথমে মনে হলো লকার দেখে যে ব্যাগ রাখতে হবে। ওখানে পেড ছিল বলে আমি এই সাইক্লোন বা হিউম্যানের কাছে রাখলাম। এখানে 90 মিনিটস এর ওয়েটিং টাইম ছিল, মানে 90 মিনিটস অব্দি আপনি লকার হোল্ড করতে পারেন। আর ওখানে জুরাসিক পার্কে 30 মিনিটস এর ওয়েটিং টাইম ছিল, যদিও এখন আরো বেড়ে গেছে, এখন 1 ঘন্টা মতো হয়ে গেছে। জুরাসিক পার্কটা প্রচুর লোকে করছে। এবার আসি জুরাসিক পার্ক কেমন ছিল। জুরাসিক পার্ক কিন্তু একটা ভালো রাইড, মানে এটা পুরো ওয়াটার বেস রাইড। ওই গোল মতো বোটে 9 জন বসবে, বোটটা ঘুরবে, জলের মধ্যে দিয়ে যাবে, এবং লাস্টে একটা টুইস্ট আছে, মানে ওপর থেকে নিচে নামবে, যে ওখানটা আপনি পুরো ভিজে যাবেন। তো রাইডটা বেশ এক্সাইটিং। জুরাসিক পার্ক আমাদের ট্রান্সফরমারের পরে বেস্ট রাইড। জুরাসিক পার্ক আপনি করতে পারেন, অ্যাপার্ট ফ্রম এই দুটো, মানে হিউম্যান সাইক্লোন চাইলে করতে পারেন, ওগুলো অনেকেই করছে, বাট আমার ট্রান্সফরমার আর জুরাসিক পার্কটা খুব ভালো লাগে। আর এই জুরাসিক পার্কের রাইডটার জন্য রেইনকোট পরে আসাটা মাস্ট। ওই লাস্ট যে পার্টটা দেখালাম ওখানে আপনি পুরো ভিজে যাবেন, পুরো রাইডটাতে আপনার গায়ে জল লাগবে, কিন্তু লাস্ট পার্টটাতে আপনি পুরো ভিজে যাবেন, তাই ইটস মাস্ট আপনি একটা রেইনকোট পরে নিন। এখন বাজে 2টো মতো, হ্যাঁ 1:45, বাট এখন আমার খিদে পাইনি। আর একটা রাইড করে আছি এইখানে, এই ফার সিটিতে একটা রাইড হয়, এইটা করার পরে 3টে 3:30 দিকে লাঞ্চ করবো। ড্রিম ওয়ার্ক স্টার্ক বলে একটা 4D শো ছিল, এই শোটাও বেশ ভালো, মানে 4D একটা স্টোরি দেখালো। এরা সব গ্লাসেস দিচ্ছে আসলে 4D শো এর জন্য। ওইখানেও ট্রান্সফরমারও একটা গ্লাস দিয়েছিল, 3D গ্লাস, এখানে 4D এর জন্য 4D গ্লাসেস ছিল। এটা ভালো, অ্যাডভেঞ্চারাস, বাট ওই আর কি সিটটা নড়বে যখনই আপ অ্যান্ড ডাউন হবে স্ক্রিনে, সিট গুলো নড়বে, তো সেটাই একটা অ্যাডভেঞ্চার। Oh, lady. That's why you're all so glad. Oh, thank you so much. Ladies, you have kind of just all you need is fun. Fortunes for telling. So make sure you run off them. Under their boots. Just you, I guess. But you scary. 3টে বাজে। ফার অ্যাওয়ে, জুরাসিক পার্ক, ইজিপ্ট, সাইফাই সিটি, নিউ ইয়র্ক হয়ে গেছে। ওইদিকে আর 2-3টে আছে, ওগুলো পরে দেখবো। আপাতত এখানে লাঞ্চ করে নিই। সুন্দর খিদে পেয়েছে। যেটা নিলাম সেটা হচ্ছে সোয়া সস চিকেন রাইস। এটা এগিয়ে একটা চাইনিজ খাবার দেখাচ্ছি, আর সঙ্গে একটা কোক। টোটাল পড়লো আই থিঙ্ক অ্যারাউন্ড 722 সিঙ্গাপুরিয়ান ডলার। এখানে আমার এই ট্রাভেল কার্ডটা চললো না, ফলে ক্রেডিট কার্ড দিয়ে পে করতে হবে। এই হচ্ছে সোয়া সস চিকেন আর রাইস, আর সঙ্গে কোক। ঠিকঠাক খাওয়া ছিল, বলবো না যে খুব একটা আহামরি, মানে খুব টেস্টি খাবার। এবারে দুটো স্পট দেখা বাকি আছে। মিনিয়ন ল্যান্ড, যেটা নতুন স্টার্ট হয়েছে, ওইখানে কিছু শোজ আর রাইড আছে, ওটা দেখবো। ফাইনালি হলিউড, যে ফিরে এসে নিউ ইয়র্কে একটা স্পেস রাইড ছিল, সেইটা স্পেস চেজ, সেইটা মিস হয়ে গেছে, সেটাও করবো।
স্টার্টিং এ বলছিলাম না যে এটা খুব বড় জায়গা, একদিনে সবকিছু কভার করা সম্ভব নয়, অতটাও বড় জায়গা নয় অ্যাকচুয়ালি আমার যেটা মনে হচ্ছে। সবকিছু কভার করা সম্ভব, আপনার একটু তাড়াতাড়ি আসতে হবে, 10টায় এলে সন্ধ্যে 7টার মধ্যে সবই কভার করা সম্ভব, আপনি সবগুলো কভার করতে চান। রাইড গুলো ছোট ছোট, মেন ব্যাপারটা হচ্ছে ওয়েটিং টাইম। এখানে অনেক ভালো ভালো আইসক্রিমের দোকান আছে জাস্ট এন্ট্রিতে। এই যে এটা একটা ফুড স্ট্যান্ড, আর এখানে আইসক্রিম দোকান আছে। প্রচুর ওয়াশরুম আছে, এবং ওয়াশরুম গুলো বা রেস্টরুম গুলো খুব সুন্দর ভাবে রুম গুলো ডিজাইন করা। যেমন এই হলিউডের সামনে রেস্টরুমটা দেখুন, এই যে এইটা হচ্ছে রেস্ট রুম, মানে ওয়েল মেনটেন, আমি গিয়েছিলাম ভেতরে, ওয়েল মেনটেন রেস্টরুম গুলো। তো ওভারঅল মানে ব্যবস্থাপনা খুবই ভালো। এবারে আমি ওই স্পেস চেঞ্জটা করবো, ওটা সামনেই, মানে হলিউডটা জাস্ট একটু পার্ট, তারপরে আবার আমি ফিরে ফার্স্ট পয়েন্টে চলে এলাম, এবার আবার নিউ ইয়র্ক শুরু হচ্ছে। ওই যে স্পেস রাইডটা করলাম নিউ ইয়র্ক সিটিতে, ওটা মানে খুবই অ্যাভারেজ, মানে তেমন কিছু ছিল না। বাচ্চাদের মেবি ভালো লাগবে, বাট মানে অ্যাডাল্টদের জন্য নয়। মানে আফটার ডুইং মামি, জুরাসিক পার্ক, এটা অত আহামরি কিছু না। এই গ্যালাকটিকো রাইডটা যারা করতে পারবে, স্পেসিক্যালি সাইক্লোনটা, তারা ভাই প্রচুর প্রচুর সাহসী। মানে টুইস্ট অ্যান্ড টার্ন সব কিছু আছে এই গ্যালাকটিকো সাইক্লোনটাতে। হিউম্যানও আছে, হিউম্যানও স্পিড খুব বেশি, কিন্তু হিউম্যানটা অ্যাটলিস্ট কোনো টুইস্ট অ্যান্ড টার্ন নেই। কিন্তু এটাতে পুরো আপনাকে রোটেট করছে, মানে ইম্পসিবল। আই থিঙ্ক রিভেঞ্জ অফ দ্য মামিতে ওটা ভেতরে একটু তো করেছিল, কিন্তু উল্টে দেয়নি আমাদেরকে, এখানে পুরো উল্টে দিচ্ছে। ইটস ইম্পসিবল ফর মি, খুব চাপের জিনিস এটা, বাপ রে। এবার লাইভ ট্রান্সফর্মারের সঙ্গে দেখা করবো। তো এখানে মিট দ্য ট্রান্সফর্মার বলে একটা মানে শো হয়, আই থিঙ্ক প্রতি ঘন্টায় 5 মিনিট করে, 4:05 এই সেটা খুলবে। ওই ট্রান্সফর্মারের পাশে এখানে ট্রান্সফর্মারের সঙ্গে মিট করে ছবি বা ভিডিও তোলা যায়। Surprised to see me, tiny humans. You should know by now that I cannot be defeated.
may have lost in the past, but I will always rise up so I can win the war. The All-Star will be mine, and with it, I will take over your pathetic Earth. There is willing that means someone just throw it on the ground. কোন রাইডগুলো ডেঞ্জারাস বোঝার একটা উপায় আছে। যে রাইডগুলোতে বলছে ব্যাগপত্র সব কিছু লকার রুমে রেখে দিয়ে আসুন, সেগুলো খুব ডেঞ্জারাস হবে। কিন্তু যদি কোনো রাইডে বলে হ্যাঁ ইউ ক্যান ইউজ, বাট তবু লেখা আছে যে রাইডটা মেবি একটু ডিফিকাল্ট হবে, সেগুলো লাইক জুরাসিক পার্কের মতো, মানে একটা জায়গায় নামবে দে প্রচুর জল ছিটকাবে, এরকম ব্যাপার। তো ওই জন্য রাইড লাইক হিউম্যান, সাইক্লোন, ওই গ্যালাকটিকা, মামি, এইগুলোতে একদম স্ট্রিক্টলি প্রহিবিটেড, যে আপনি কিছু নিয়ে যেতেই পারবেন না। তো ওইগুলোতে ইটস ভেরি ডিফিকাল্ট। তাছাড়া আপনি এই ট্রান্সফরমারও নিয়ে যেতে পারেন, ট্রান্সফরমারের কোনো সমস্যা নেই। তো ট্রান্সফরমারও একটা মোটামুটি ইজি রাইড। I'm going to have to do this kind of quick. Hello, I'm Drew. What's your name? Where are you from? More dynamite. I want a bigger boom. You didn't hear that. Anyway, yes, you will be turned into minions. Months ago, my chief scientist, Dr. Nafaria, created a device that could turn ফাইনালি এই ডিসপেকেবল একটা রাইড ছিল, এই মিনিয়ন ওয়ার্ল্ড যেটা নতুন তৈরি হয়েছে এখানে, ওই মিনিয়নদের নিয়ে। তো এটাও ভালো, মানে থ্রিল ভ্যালু ছিল, কিন্তু ওই ব্যাগ ট্যাগ নিয়ে ঢুকতে দিয়েছে, ফলে আমি বুঝে গেছিলাম যে এটা ওই মামির মতো অতটা ডেঞ্জারাস হবে না, বা ওই গ্যালাকটিকোর মতো। গুড। অ্যাকচুয়ালি ব্যাপারটা নিয়ে বসে আছেন যেখানটায়, সেইটা মানে প্রচুর লড়ছে, আটকাচ্ছে, হচ্ছে, এবং ভিজুয়ালি একটা 3D চলছে, যেখানে আপনার মনে হচ্ছে আমি নিচে চলে যাচ্ছি, আমি উপরে উঠছি। ইট ওয়াজ গুড। তো ওভারঅল মানে কয়েকটা রাইড তো বেশ ভালোই লাগলো আমার। But yeah, it's worth spending a day in Singapore in Universal Studio. ওভারঅল একটা দারুণ দিন কাটলো। এখন 5টা বাজে, 7টা পর্যন্ত খোলা, বাট আমার আর তেমন কিছু করার নেই, মানে সমস্ত রাইড অলমোস্ট আমি কমপ্লিট করে ফেলেছি। মানে বেশ কয়টা রাইড কিন্তু খুব ভালো ছিল। যারা খুবই সাহসী এবং যারা রিয়েলি অ্যাডভেঞ্চার পছন্দ করেন, তারা এই গ্যালাকটিকার সাইক্লোন আর হিউম্যানটা ট্রাই করবেন। হিউম্যান তো অনেকেই করছেন, সাইক্লোন অ্যাকচুয়ালি অনেকে করছে, আমি দেখলাম সাইক্লোনের ওয়েটিং টাইম বেশি দেন হিউম্যান। হিউম্যানটা ইজি, মানে জাস্ট একটু টিন্ট হবে, সাইক্লোনে তো পুরো টুইস্ট অ্যান্ড টার্ন আছে। আচ্ছা, রেভেঞ্জ অফ দ্য মামি কিন্তু খুবই ডেঞ্জারাস। অন্ধকারের মধ্যে ওই টুইস্ট অ্যান্ড টার্ন সব হবে, কোথায় কি হচ্ছে জানেন না আপনি। ওটা খুব ডেঞ্জারাস, মানে আমার তো এখনো এফেক্ট আছে। আমি পুরো দিন ফার্স্ট আওয়ারে করেছিলাম ওটা, পুরো দিন ওই এফেক্টটা আমাদের রয়ে গেছে। রিভেঞ্জ অফ দ্য মামি মানে খুব সাহসী না হলে, খুব ডেয়ারিং কেউ না হলে ট্রাই করা উচিত নয়। এবারে বাকিগুলোর মধ্যে ট্রান্সফরমার বা মিনিয়ন যেটা করলাম লাস্টে, এইগুলো লাইক অ্যাভারেজ, মানে এগুলো আপনি করতে পারেন, খুব ভালো এক্সপিরিয়েন্স হবে, বাট আপনি না বসে সেটা শুধু মানে জাস্ট উঠবে নামবে, মানে পুরোটাই ভিজুয়ালি হবে, মানে স্ক্রিনে হবে, তার এফেক্ট আপনার পড়বে। তো ওগুলো করা উচিত। জুরাসিক পার্ক, হ্যাঁ, জুরাসিক পার্কে যে লস্ট ওয়ার্ল্ডে যে জুরাসিক পার্ক, ওটা মাস্ট, ওটা করা উচিত। লাস্টে যে টুইস্টটা আছে, ওটা করা উচিত। আর যে কটা দেখালাম বাকিগুলো লাইক অন অ্যাভারেজ ভালো। এই স্পেস যেটা দেখালাম এটা অতটা ভালো নয়, মানে ওটা বাচ্চাদের জন্যই ঠিক আছে, মানে অ্যাডাল্টদের জন্য নয়। ওভারঅল জায়গাটা কিন্তু বেশ হ্যাপেনিং, এবং যে বলে যে ওয়ান অফ দ্য মোস্ট অ্যাট্রাকটিভ, সবচেয়ে মোস্ট অ্যাট্রাকটিভ ইউনিভার্সাল স্টুডিও গুলোর মধ্যে একটা। প্রচুর জিনিস হচ্ছে, প্রচুর শোজ হচ্ছে, প্রচুর ইভেন্ট হচ্ছে। মিট দ্য আই থিঙ্ক মিট দ্য আইকন বলে একটা আছে, যেখানে আমি ট্রান্সফর্মার সঙ্গে দেখা করলাম। ওরকম আপনি প্রত্যেকটা জায়গার প্রত্যেকটা আইকনের সঙ্গে দেখা করতে পারেন, তার টাইম দেওয়া আছে। এগেন ওই ইউনিভার্সাল স্টুডিওর যদি ম্যাপটা আপনারা ফলো করেন, ওই ম্যাপে পুরো গাইডলাইন দেওয়া আছে, লাইভ আপডেট হচ্ছে, তো দ্যাট উইল বি হেল্পফুল। Yeah, so that's about this vlog. I hope আমি যতটা পারলাম দেখালাম about Universal Studio। এবার আমি ফিরে যাব আবার। তো ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবেন। পরের ভিডিওটা আবার দেখা হচ্ছে।